আজ সকালবেলাটাও ব্যতিক্রম নয়, অন্য দিনের মতো আজকে চা বিস্কিট খেয়ে সকালবেলাটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠি একটু রংচা মশলা দিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা পড়েছে গলা একটু সমস্যা দেখা দিয়েছে। দেন এখানে আবার দেখি আম্মু এখানে পোলাও আবার হচ্ছে চিকেন দিয়ে এটা খিচুড়ি রান্না করেছে। আর শীতের বেলা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পোলাওয়ের চালের খিচুড়ি একটা অন্যরকম স্মেল হয়, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু টুকটাক সবজি দেওয়া হয়েছে তার টেস্ট আরো বেড়ে গিয়েছে। পেট ভরে আমি সকালবেলা খিচুড়ি খেয়ে নিয়েছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আম্মুকে বললাম দুপুরে রান্নাটা আমি করব, কিন্তু আম্মু কাটাকাটি সব করে রেখে দিয়েছিল। আর এখানে আজকে ফুলকপির ডাল ছিল, এটা সিদ্ধ করে দেন এটাকে একটু ভেজে দেন এটাকে ভর্তা করব। তো এটা সিদ্ধ করে নিয়ে এখন লবণ দিয়ে সুন্দর করে হালকা তেলে ভেজে নিচ্ছিলাম। তোমরা কে কে এই ফুলকপি ডাটা দিয়ে তোমরা ভর্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে 2টা কাঁচা মরিচ, কয়েকটা রসুন কোয়া দিয়ে দিয়েছি। এই সামান্য তেলে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর এক সাইডে ডাটা গুলাও রেখে দিয়েছি যেন এটাও আস্তে আস্তে একটু সিদ্ধ হয়। ওদিক দিয়ে ভাবলাম রোদ যেহেতু উঠেছে একটু আইসক্রিম খাই, অথচ আমার গলায় এখন পর্যন্ত সমস্যা। তারপর আইসক্রিমটা না খেয়ে লোভ সামলাতে পারছিলাম না, তাই ঠান্ডা গলায় এটা খেয়ে আর ঠান্ডাটা ভারিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে সুন্দর করে ভর্তাটাও ভেজে নিচ্ছিলাম। যখন দেখছি প্রায় রসুন আবার কাঁচামরিচ এটা ভেজে গিয়েছে, তখন সবগুলো একসাথে নামিয়ে নিব। আর হ্যাঁ, এই ভর্তাটা খেতে আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে, তোমরা একবার হলো ট্রাই করতে পারো। দেন এখানে এখন পাটা শিলে রেখে দিয়েছি, এখন নিজ হাতে সুন্দর করে ভর্তা করে নিব। আর এইগুলা পিষতে গেলে আমার হাতে কেন জানি অনেক লাল হয়ে যায়, কারণ অনেকটা চাপ দিয়ে ভর্তাটা করতে হয়। তো তারপর কি করব, যেহেতু ব্লেন্ডার নেই, আবার হাতে ভর্তা খেতে অনেক বেশি মজাও হয়, কষ্ট করে ভর্তাটা আমি বেটিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে বারবার কেন যেন আঁশ বের হচ্ছিল, এগুলোকেও জুড়ে জুড়ে পিষে নিতে হচ্ছিল। অবশেষে কষ্ট করে সুন্দর করে সবগুলো পিষে নিয়েছি। আর এখানে আলাদা করে পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিয়েছি। আর এখানে এখন তরকারি রান্না করব, তাই এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছগুলো যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু তরতাজা ছিল, আর তরতাজা মাছের তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেন মাছটা কষানো হয়ে গেলে মূলা দিয়ে দিয়েছি। মূলাটা সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ পানির ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে এখন ভর্তায় সরিষার তেল দিয়ে দিব, আর তেল দিয়ে ভালো করে ভর্তাটা চটকে মাখিয়ে নিব। আর একটু লবণও দিয়েছিলাম। তো মাশাআল্লাহ সবগুলা খাবার রান্না করা শেষ, এখন দুপুরে খাওয়ার পালা। আজকে দুপুরে ভর্তা আর মাছের তরকারি ছিল, আর এগুলো দিয়ে মজা করে খাবারটা দুপুরে খেয়ে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।